আপনারা কিন্তু জানেন একটা ম্যাচ থেকে ভালো একটা প্রফিট করার জন্য অবশ্যই কিন্তু ওই ম্যাচ সম্পর্কে ভালো একটা অ্যানালাইসিস করা দরকার এবং খুঁটিনাটি কিন্তু ভালো একটা তথ্য কিন্তু সংগ্রহ করা দরকার। তাহলে কিন্তু ওই ম্যাচটার মধ্যে খেলে কিন্তু ভালো ইনকাম করা যাবে। তো আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাদের বিগ ব্যাশের যে 23তম ম্যাচটা আছে এই ম্যাচের পুরো অ্যানালাইসিস প্রিভিউ খুঁটিনাটি সব কিছুই বলে দেবো যাতে আপনারা ভালো একটা প্রফিট করতে পারেন। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অ্যানালাইসিসটা পাওয়ার জন্য আমরা কিন্তু সম্পূর্ণ ভালো একটা অ্যানালাইসিস আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো এখানে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কিন্তু আজকে ম্যাচটি হবে। তো এই মাঠে কিন্তু সাধারণত 150 থেকে 60 রান কিন্তু অ্যাভারেজ করে হয়ে থাকে এবং এইবার কিন্তু এই মাঠে একটি ম্যাচই হয়েছে, শুধুমাত্র একটি ম্যাচের মধ্যে আমরা দেখতে পেরেছি সেই ম্যাচটির মধ্যে 162 রান হয়েছিল। ম্যাচটা কিন্তু সেকেন্ড ব্যাট উইন করেছিল। তো এখানে কিন্তু ওভারঅল দিক থেকে দেখতে গেলে দেখতে পারবো এই মাঠের যে রানটা সেটা কিন্তু মোটামুটি ভালো একটা রান কিন্তু হয়ে থাকে। তো আজকে ম্যাচটার মধ্যেও আশা করতে পারেন ভালো একটা রান হবে যদি এখানে মেলবোর্ন রেনিগেট আগে ব্যাট করে, বিশেষ করে তাহলে কিন্তু আপনারা ভালো একটা স্কোর আপনারা দেখতে পারবেন। তো এই মাঠে কিন্তু আপনার এখানে ফেস বোলারের তুলনায় কিন্তু স্পিনারের চাহিদাটা বেশি থাকবে। আপনি লক্ষ্য করবেন দুই টিমের মধ্যে যেই টিমে ভালো মানের স্পিন বলার লাইন আপ থাকবে তারা কিন্তু এই ম্যাচের মধ্যে অনেকটাই ভালো করবে এবং উইনচার্সের দৌড়ে কিন্তু তারা অনেকটাই এগিয়ে যাবে। তো এই ম্যাচটির মধ্যে আমার কাছে মনে হয় সেকেন্ড ব্যাটটি ফেভারিট থাকবে। আর এখানে বল নিলে ভালো একটা সিদ্ধান্ত হবে টসে উইন করে। তো সেকেন্ড ব্যাট পড়তে পারলে এখানে কিন্তু ভালো হবে। আমার কাছে মনে হয় সেকেন্ড ব্যাটের উইন চান্সটা এই মাঠে একটু বেশি। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে আমরা যে দেখতে পারবো মোটামুটি ভালো একটা রান হয়ে থাকে, স্পিনাররা ভালো বল করে থাকে এবং এখানে সেকেন্ড ব্যাট কিন্তু উইন চান্সটা বেশি থাকে। তো আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেন নাই তাদেরকে বলবো ভিডিওতে লাইক করে দেন। আপনাদের জন্যই তো ভিডিওগুলো বানাই এত কষ্ট করে। মেলবোর্ন স্টার কিন্তু পয়েন্ট টেবিলের সবার নিচে থাকবে, কারণ এবারে যে বিগ ব্যাশটা মেলবোর্ন স্টারের কিন্তু এতটা ভালো যায় নাই, সব থেকে খারাপ কিন্তু তারাই খেলতেছে। তো এখানে যদি দেখেন 6টা ম্যাচের মধ্যে তারা একটা উইন করছে, 5টা ম্যাচে হারছে, তাদের পয়েন্ট মাত্র 2। এবং অন্যদিকে কিন্তু মেলবোর্ন রেনিগেট কিন্তু এখানে 5টা ম্যাচের মধ্যে 2টা উইন করেছে, 3টা হেরেছে, তাদের পয়েন্ট কিন্তু এখানে 4। তারা পয়েন্ট টেবিলের এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখানে তারা 6তম নম্বরে আছে। তো এখানে কিন্তু মেলবোর্ন রেনিগেট কিন্তু পয়েন্ট টেবিলের দিক থেকে এগিয়ে আছে এবং এবারে বিগ ব্যাশের যে পারফরমেন্সটা সেই দিক থেকেও কিন্তু মেলবোর্ন রেনিগেট কিন্তু এগিয়ে থাকবে স্টার থেকে।